الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে বলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر يعظكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا علم بما لا علم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কার দেওয়া শক্তি বলে হইছ বাহাদুর আল্লাহর আদালতে তুমি মস্ত বড় চোর কর্মদোষে হারায় না কর্মদোষে হারায় না জান্নাতের ওঠাই সুদের টাকা ঘুষের টাকা খাইও না রে ভাই দুনিয়াতে পয়রা থাকবে পাপেরই কামাই আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রবের দরবারে যেই মহান রব আমাদেরকে হাজার হাজার মানুষদের থেকে যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে বাজারে বিভিন্ন স্থানে আছে অল্প সংখ্যক কিছু মানুষকে
জালিসুর রহমান বেহেশতের বাগানে বসার তৌফিক দান করলেন। সেই রবের দরবারে দিল খুলে জবান থেকে জোরে সোরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সেই নবীর প্রতি যাকে দিয়েছিলেন মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠ অংশ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহাদুরি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহনশীলতা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাকপটুতা, সেই নবী আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে দরুদের মাধ্যমে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মানুষের মধ্যে থেকে ছাঁটাই করে বাছাই করে মহব্বত করে আর ভালোবাসা দিয়ে বেহেশতের বাগানের মধ্যে নিয়ে আসলেন। আমার আপনার কথা নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্যবাদী, যেখানে কোরআন হাদিসের কথা হয় সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেখানে সাকিনা নাযিল করেন আল্লাহর পক্ষ থেকে, সেখানে রহমত বরকত বর্ষণ হয়। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আমি কথা বাড়াবো না, অল্প সময় আমি সময় পাবো। আল্লাহ তাআলার পবিত্র কালামের সূরা নাহাল এর একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতটা হলো সূরা নাহালের 90 নম্বর আয়াত। এই আয়াত সংক্রান্ত এবং একটা ছোট একটা হাদিস তেলাওয়াত করেছি, অল্প কিছু কথা আমি বলবো। সূরা নাহাল, এই নাহালের অর্থ হলো মৌমাছি। বলেন না সুবহানাল্লাহ। মৌমাছি আল্লাহ তাআলার একটা ক্ষুদ্র জীব, ক্ষুদ্র সৃষ্টি, কিন্তু তার দাম অনেক বেশি। কি বলেন? যখন মধু দেয়, সেই খাঁটি মধুগুলোর দাম কখনো 1000 টাকা, কখনো 1200 টাকায়ও পাওয়া যায় না। কি বলেন? এই মৌমাছির নামে আল্লাহ তাআলা একটা সূরা পাঠ করেছেন, সূরা দিয়েছেন। সেই সূরার মধ্যে একটা 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মহান রব আমাদের জন্য সূরা নাহালের 90 নম্বর আয়াতের ব্যাপারে কাজী সানাউল্লাহ বানীপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাফসিরে মাযহারের লেখক কাজী সানাউল্লাহ বানীপতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, আল্লাহ তাআলা যদি আর কোনো আয়াত নাযিল না করতেন, আর কোনো আয়াত নাযিল না করতেন, শুধুমাত্র সূরা নাহালের 90 নম্বর আয়াত যদি থাকতো, তাহলে এই আয়াতটাই যথেষ্ট হইতো সকলকে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। আল্লাহ সুবহানাল্লাহ। শুধু কি তাই? এমন একটা আয়াত, এই আয়াতের বিশেষ্য হলো যখনই আমরা প্রত্যেক জুমার মধ্যে দ্বিতীয় খুতবার মধ্যে পড়ি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। অধিকাংশ মুসল্লি নামাজের জন্য দাঁড়ায় যায়। কি বলেন? ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3টা আদেশ এবং 3টা নিষেধ করেছেন। সময় পাবো না, একটা আদেশ করেছেন আমাদের জন্য, ইয়া'মুরুকুম বিল আদলি, ইনসাফ করার জন্য। আজ দুনিয়ার মধ্যে থেকে ইনসাফ হারিয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? যদি আমরা চারিদিকে তাকাই, এদিক সেদিক শুধু তাকাই, বিচারালয় ঘরগুলো থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ইনসাফ হারিয়ে গিয়েছে। কি বলেন ঠিক কিনা? বেইনসাফিটা হয়ে গেছে আমাদের জন্য সহজ কাজ। 1 নম্বর আল্লাহ তাআলা আদেশ করেন ইয়া'মুরু বিল আদলি,
আল্লাহ তাআলা ইনসাফের জন্য আদেশ করেন, ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাওয়ার সময় নাই। ইয়া'মুরুকুম বিল আদলি, আল্লাহ তাআলা ওয়াল ইহসান, আল্লাহু আকবার। দ্বিতীয় আদেশ করেছেন তোমরা পর উপকার করো, ইহসান করো, অনুগ্রহ করো। আমরা যদি দেখি এদিক সেদিক, আজ আমাদের পর উপকারিতাও হারিয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? টাকা ছাড়া কোনো কাজ কেউ করতে রাজি না। একজন বিপদে পড়েছে, তাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দেওয়ার জন্য মানুষ তৈরি আছে, কিন্তু তাকে ইহসান করবে, দয়া করবে, তাকে উপকার করবে, এই রকমের সংখ্যা খুবই কম আছে। কিছু মানুষ আছে, না থাকলে আল্লাহ তাআলা এই পৃথিবী টিকে রাখতেন না। যদি ইহসানকারী কিছু লোক না থাকতো, তাহলে এই পৃথিবী আল্লাহ তাআলা টিকে রাখতেন না। আল্লাহ তাআলা বলেন, ক্বালিলাম মা তাশকুরুন, আমার শুকরিয়া আদায়কারী বান্দা কমই আছে। আমরা দেখতে পাচ্ছি এই বিশাল মজমা, বিশাল আয়োজনের মধ্যে হাজার হাজার মানুষ রয়েছে আশেপাশে, কিন্তু অল্প সংখ্যক মানুষই আমরা বসতে পেরেছি, কি বলেন ঠিক কিনা? এই মানুষগুলোর দিতাম, আমি আপনি যদি চিন্তা করি, এই মানুষগুলোর জন্য, একনিষ্ঠ আল্লাহ তাআলার বান্দা বান্দির জন্য এই পৃথিবীটা আল্লাহ তাআলা টিকে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। নেককার বান্দা বান্দির জন্য এই পৃথিবীটা আল্লাহ তাআলা টিকে রেখেছেন। তাহলে ইহসান করার পর উপকারিতা করার দরকার আছে না নাই? দুই নম্বর আদেশ আমাদেরকে মহান আল্লাহ তাআলা করলেন, কোনো মানুষ নয়, কোনো ফেরেশতা নয়, কোনো জিন নয়, কোনো জাতি নয়, আদেশ করেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। জবান কে দিয়েছেন? আল্লাহ। জবান দিয়ে জোরে কথা বলবো কার? আল্লাহ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলার তাকবীরের ধ্বনিতে আমরা যদি ওই সময়ের কথা লক্ষ্য করি, যখন আল্লাহ তাআলার তাকবীর দিয়েছিলেন, আল্লাহু আকবার ধ্বনিতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, আমি এই জন্যই বলবো এই মসজিদের নাম হলো শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি। এই মসজিদটার নাম হলো শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির তাকবীরের ধ্বনির মধ্যে এমন আওয়াজ দিয়েছিলেন, যার আওয়াজের কারণে গোবিন্দর বালাখানা ভেঙে চুরমার হয়ে মাটিতে মিশে গিয়েছিল, বলেন ঠিক কিনা? আল্লাহ আকবার ধ্বনির এত দাম। আল্লাহ আকবার ধ্বনির আওয়াজ শুনলে কাফের, বেঈমান, ঈমান হারা তারা ভয় পেতে থাকে, তাদের ভিতর ভয়ে কম্পন হইতে থাকে। আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছি ভারতের মধ্যে একজন মেয়ে শুধুমাত্র আল্লাহু আকবারের ধ্বনির কারণে সমস্ত হিন্দুরা তারা ভয়ে পালানো শুরু করেছিল। আল্লাহ তাআলা ওই মেয়ের মধ্যে এত ঈমান দিয়েছিল, তাদের ভয় করে নাই, মান ইজ্জতের কোনো ভয় করে নাই। আল্লাহ তাআলার উপর এত ভয় করেছিলেন যে আল্লাহ আকবার ধ্বনির কারণে তারা ভয় পেয়ে গেছে। সেই কারণে আমাদেরকে পরোপকারিতা করতে হবে, কি বলেন? দুই নম্বর আল্লাহ তাআলা আদেশ করেছেন ইহসান। তিন নম্বর হলো ওয়াইতাইল কুরবা। তিন নম্বর হলো আত্মীয় স্বজনের প্রতি তাদেরকে দান করা। আগে আত্মীয় স্বজনের প্রতি দান করা। আমরা কিছু মানুষ এইরকম হয়ে গেছে, মানুষকে, অন্য মানুষকে যদি আমরা দান করি, তাদেরকে ইহসান করি, দয়া করি, তাদের উপর সদকা করি, কিন্তু আত্মীয় স্বজন ঢুকে ঢুকে মরে, আসে না না এরকম? আমি বাস্তবতা তুলে ধরছি। এইরকম অসংখ্য অগণিত মানুষ আছে, নিজের আত্মীয় স্বজনকে দেখে না, কিন্তু বাহিরের মানুষগুলোকে দেখে। এই জন্যই দান করার ক্ষেত্রে আত্মীয় স্বজনকে দান করলে ডাবল সওয়াব। এক নম্বর হলো তার দান করার সওয়াব,
দুই নম্বর হলো তার আত্মীয়তার সম্পর্ক বহাল রাখার জন্য সে একটা আল্লাহর হুকুম রাসূলের তরিকা সুন্নাহ পালন করেছে। কেননা মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'আ, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আমরা সংক্ষেপে তিনটা জিনিস জানলাম। আল্লাহ তাআলা তিনটা জিনিসের আদেশ করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। তিনটা জিনিস আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তিনটা জিনিসের মধ্যে এক নম্বর হলো ফাহিশা কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাজ, অন্যায় অপরাধ, শরীয়ত বিরোধী কাজগুলো নিষেধ করেছেন। ফাহিশা কাজ, যেই কাজগুলো অন্যায় অবিচার, এই কাজগুলো আল্লাহ তাআলা কি করেছেন? নিষেধ করেছেন। وينهى عن الفحشاء والمنكر والبغي। মুনকার ন্যাক্কারজনক কাজ, যেই কাজগুলো করলে শরীয়তে সাপোর্ট করে না, এই কাজগুলোকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তিন নম্বর হলো ওয়াল বাগই, বিদ্রোহ অশালীন কাজ, যেই কাজগুলো ওয়াল বাগই, যেই কাজগুলোতে সীমা লঙ্ঘন করে, এই সীমা লঙ্ঘন কাজগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করে নসিহত করে শোনাচ্ছেন, যাতে করে তোমরা নসিহতগুলো মানতে পারো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তিনটা জিনিস আয়াত থেকে আদেশ, তিনটা জিনিস নিষেধ পাইলাম। এই আয়াতের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভূমিতে আগমন করেন, ওই সময় মক্কার ভূমিতে যখন আবির্ভাব হয়, একটা গোত্রের অনেক বড়, বিশাল বড় একজন গোত্রপতি ছিল। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার জন্য তার গোত্রের কাছে জানাইলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। কিন্তু বাইরে আমার বন্ধুরা, আমার ওই সময়ের মধ্যে তার গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে দিলেন না। তারা নিষেধ করলেন, তার কাছে যেও না, যেও না। তারপরে তিনি অনুমতি চাইলেন, আমি শুধু এতটুকু চাই যে এতটুকু চাই আমার পক্ষ থেকে কিছু প্রতিনিধি যাক। তারপরে শেষ পর্যন্ত তিনি অনুমতি দেওয়ার কারণে প্রতিনিধি আসলো। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা প্রশ্ন করলেন, মান আনতা ওয়া মা হুয়া, আপনি কে, আপনি কি? দুইটা প্রশ্ন করলেন, আপনি কে এবং আপনি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হইলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সুবহানাল্লাহ। দুই নম্বর উত্তর দিলে, আপনি কি? তিনি বললেন, আনা আব্দুল্লাহি ওয়া আব্দু রাসূলি। আল্লাহু আকবার। আমি হইলাম আল্লাহ তাআলার বান্দা এবং তার প্রেরিত রাসূল। আল্লাহু আকবার। ওই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতখানা তিলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই
يعظكم لعلكم تذكرون الله أكبر ওই সময় প্রতিনিধি দল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি আবার তিলাওয়াত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিলাওয়াত করলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। প্রতিনিধি দল আবার জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল আপনি আবার তিলাওয়াত করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। তখন তিনি গিয়ে বললেন যে তারা ফিরে গেলেন তার গোত্রের মধ্যে গিয়ে বললেন যে আমি তার কাছে প্রশ্ন করেছি সে উত্তর দিয়েছেন এই উত্তর দিয়েছেন। তখন বললেন তিনি নিশ্চয় একজন আল্লাহর রাসূল এতে কোনো সন্দেহ নাই। তোমরা যারা যারা পারো সবার আগে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। বক্তার আগমন। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি আমার বয়ান এখনই শেষ করে দেব। শুধুমাত্র আর একটা হাদিস তেলাওয়াত করেছেন এই হাদিসটা তরজমা করে আমি শেষ করে দেব। আল্লাহ তাআলা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলা কদমা ইবনে আদম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তান 5টা প্রশ্ন উত্তর দেওয়া ব্যতীত একটা কদম সামনে অগ্রসর হইতে পারবে না। তার মধ্যে 1 নম্বর ওয়ান হুরিহি ফিমা আফনা ওয়ান শাবাবি ফিমা আবলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার যৌবনকালটা কোথায় কাটিয়েছো, কোথায় ব্যয় করেছো। সেই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সিংহা উত্তর পাড়ার যত যুবক আছে বৃদ্ধদের জন্য আমি কোনো কথা বলবো না, কারণ বৃদ্ধরা একাই সোজা হয়ে যায়। কি বলে? যখন বুড়া হয়ে যায় তখন মানুষ আস্তে আস্তে নামাজের দিকে আসে, মসজিদে আসে, মানুষের অন্যায় করলে সেগুলোকে ফিরে আসে। কিন্তু আমার যুবকরা সবসময় কি যায়, ভুল করতে থাকে। সেই জন্য যুবকদেরকে বলবো তোমার যৌবনকালের এত দাম, এত দাম। তুমি যদি জানতে কখনো অন্যায় অপরাধ আর করতে না। সেই জন্য তোমার যৌবনকালের মূল্যায়নটা বোঝো আর সেই অনুযায়ী তুমি আমল করো। সেই ফিকির থেকেই আমি চেষ্টা করেছি যে এই যুবক সমাজের জন্য একটা আমি বই লিখেছি, বর্তমান যুব সমাজের অধপতনের কারণ আপনার প্রতিকার। বর্তমান যুব সমাজের অধপতনের কারণ তার প্রতিকার। এই প্রতিকারের মধ্যে কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো মদ, 2 নম্বর কারণ হলো মোবাইল, গেম, এই বিভিন্ন রকম আড্ডা। 3 নম্বর কারণ হলো যে অপসংস্কৃতির বেড়াজালে আজ আমাদের যুব সমাজ নিবদ্ধ, আবদ্ধ। তারা আজ খেয়াল খুশি মতো যেভাবে চলতেছে, এখানে সমাধান তুলে ধরার চেষ্টা করেছি। শুধু আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি চেষ্টা করেছি। আল্লাহ তাআলার কাছে আপনারা সকলেই দোয়া করবেন। আপনারা টাকা পয়সা দিয়ে কিনে নিতে হবে তা না, শুধুমাত্র আমি যুবকদের জন্য চেষ্টা করেছি। যুবকরা যদি একটু পড়ার চেষ্টা করে, শুধু পড়ার চেষ্টা করে যে আমি ইনশাআল্লাহ এটা থেকে কিছু ফায়দা পাবেই পাবে, সেই ফিকির থেকে আমি চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আপনাদের কাছে দোয়া চাই যে যেন আল্লাহ তাআলা আমার এই বইয়ের মাধ্যমে আমার যুব সমাজের যেন কিছু হলেও পরিবর্তন হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।